হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমি এখন মাংস রান্না করব দেশি মুরগি। তো আমার জামাইবাবু দেশি মুরগি নিয়ে এসেছে, আজকে তো রোববার, ঠিক আছে। তো সেই জন্য এখন দেশি মুরগি রান্না করব। এই যে মাংসটাকে ধুয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আলু। এই যে দেখো বন্ধুরা, আলুটা ভাজা করে রেখেছি। এই যে এখনও মাংস এইভাবেই পড়ে আছে, এই যে সব, ঠিক আছে। এখন এই যে লং, দারচিনি, এলাচ সব সোমবারে দিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখো এগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হবে, ঠিক আছে। ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর মাংসগুলো দিয়ে দেব। এই যে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে টমেটো। তো এখন মাংসগুলো দিয়ে দেব, তারপর লবণ দিয়ে অল্প ঢেকে দিব, ঠিক আছে। এই যে লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এটা বন্ধুরা, এই দেখো মাংসটা কষে গেছে। এখন এখানে মশলা দিয়ে দিব, ঠিক আছে। আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন মশলাটা এই যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, সব জিরা বাটা সব দিয়ে দিলাম। এখন এটাকে আবার ঢেকে দিব, তাহলে মাংসটা মধ্যে লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব ভালো লাগবে, ঢুকবে আর কি ভেতরে। মশলাগুলো কষানি হচ্ছে মাংসটা। তো রেসিপিটা কেমন হলো, রান্নাটা কেমন হলো আমার, তোমরা অবশ্য একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে, ঠিক আছে। দেখো এই যে দেখো মাংস কষা হয়ে গেছে। এখন একটু গরম জল ঢেলে দিব, অল্প সামান্য জল, তারপর মাংসটা ফুটবে। কেমন হলো বন্ধুরা? এই যে দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে।